ড্রাগন চাষকে বেছে নেই এবং এটা 2019 সালে শুরু করি। 20 সাল থেকে আমি ফল বিক্রি শুরু করি এবং তখন থেকে যথেষ্ট লাভবান ছিলাম। বর্তমানে ফলের দাম অনেকটা কমে যাওয়ায় এখন লাভের পরিমাণ কম হলেও মানে এটা কৃষিতে আমার পোষাইয়া যায়, যেহেতু গাছের সংখ্যা বেশি। আর আমি মনে করি যারা উদ্যোক্তা হতে চান এবং এরকমের ড্রাগন ফল বা এরকম যারা ফলের সাথে বিভিন্ন শাকসবজি বা এগ্রিকালচারের সাথে জড়িত, তারা যদি আগাই আসেন তাহলে দেশের বেকারত্ব দূর হবে, প্লাস কিছু লোকের কর্মসংস্থান করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। আমি এখানে যে ড্রাগন উৎপাদন করি এগুলো একেবারে ন্যাচারাল। যেটা আমরা একটা গুজব শুনে আসছি বা বাজারে দেখা যায় যে টনিক ব্যবহার করে ফল অনেক বড় করে, বা সেটা স্বাস্থ্যসম্মত মনে হয় না, কিন্তু আমার এখানে আমি ন্যাচারালি এবং জৈব সার কৃত্রিমভাবে ব্যবহার করে আমি যে একেবারে ন্যাচারাল ফলটি উৎপাদন করি সেটা আমি মার্কেটে বাজারজাত করি। এমনকি আমাদের এলাকা থেকে, আমার এই জায়গা থেকে লোকজন আইসা এই ফল নিয়ে যায় এবং যথেষ্ট চাহিদা, এবং বিভিন্ন জেলা উপজেলা থেকেও পাইকার আইসা আমার ফল অন্য ফলের বাজারের চেয়েও আমি 20 থেকে 30 টাকা 50 টাকা কেজিতে বেশি পাই। আশা করি এরকমের যারা ফল চাষ ড্রাগন চাষ করেন তারাও যদি এরকম ন্যাচারালি সব করেন তাহলে আমাদের স্বাস্থ্য যেমন ঠিক থাকবে এবং আমাদের এই ফলের সম্বন্ধে যে বিরূপ একটা ধারণা সেটা থেকেও আমরা রেহাই পাবো। এই উপজেলার অন্যতম একজন সফল উদ্যোক্তা, যিনি প্রথম এই প্রত্যন্ত গ্রামে এবং এই যে যোগাযোগ বিচ্ছিন্ন এই গ্রামে 5 বছর আগে প্রথম ড্রাগন বাগানটি শুরু করেন। তখন তার বাগানে গাছের সংখ্যা ছিল 600টি, বর্তমানে প্রায় 4000-এর উপরে তার এখানে গাছ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তার ঘেরের চতুর্দিকে উনি অত্যন্ত পরিকল্পিতভাবে অনেক সুন্দর করে ড্রাগন বাগান করেছেন এবং তার এখানে যে ড্রাগনের জাতটি রয়েছে পিঙ্ক রোজ, উনি কালেক্ট করেছেন বিভিন্ন ভাবে ব্যক্তিগত আগ্রহের উপরে ভিত্তি করে। তো ওনার এখানে যে সমস্ত কারিগরি সহযোগিতা পরামর্শ প্রয়োজন সেটা আমাদের অত্র ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলা অফিস থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। তো আজকে আমি সেটাই দেখতে আসলাম এবং অভিভূত হয়ে গেলাম যে একজন উদ্যমী মানুষ কিভাবে একটি ভেঙে যাওয়া বিজনেসকে সফল উদ্যোক্তাতে নিজেতে পরিণত করতে পারে। এটি হলো উনি আমাদের কাছে একেবারে একদম চলন্ত মানে উজ্জ্বল একদম দৃষ্টান্ত। সুন্দর অন্যান্য ফসলের সাথে সমাবেশ করে আরো ভালো সফল উদ্যোক্তা হতে পারেন সেই ব্যাপারে ওনার সাথে আলোচনা হয়েছে। আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ ওনাকে আরো অন্যান্য ফসলেও সফল কৃষক হিসেবে উদ্যোক্তা হিসেবে দেখতে পারি।